তোমার মেয়ে আর কখনো মন খারাপ করে থাকবে না। এই না, এই না, আমি তোমাকে এই কাঁঠাল গাছটাকে একটা খেলনা গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। মা, আমি বিনাদের বাড়িতে খেলতে যাই। আমার না একা একা ঘরে থাকতে একদম ভালো লাগে না। ঘরে তো কোনো খেলনাও নেই যে আমি খেলবো। যাই না মা, বিনার সাথে একটু খেলা করে আসি। বিনাদের বাড়িতে অনেক খেলনা আছে। যাই না মা, একটু খেলা করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবি যা। তবে ওদের বাড়িতে গিয়ে কোনো কিছু ধরবি না। ওরা যে ধনী, ওদের সাথে কি আমাদের তুলনা? তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি মিনা। কি রে বিনা বান্টি, তোদেরকে এত খেলনা কে কিনে দিল? আমাকে দেখ, আমার কাছে কোনো খেলনা নেই। আমার তো বাবা নেই, তাই আমাকে কেউ খেলনা কিনে দেয় না। তোদেরকে এত খেলনা কিনে কে দিল রে বিনা বান্টি? তোরা কত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলা করিস, আমার কাছে কোনো খেলনা নেই। কি পোড়া কপাল আমার! এই খেলনাগুলি আমার বাবা আমাকে কিনে দিয়েছে। আমার বাবার কাছে আমি কোনো খেলনা চাইলে আমার বাবা আমাকে কিনে দেয়। তাই তো আমি আমার বাবার কাছে বাহানা করি আমাকে খেলনা কিনে দেওয়ার জন্য। এই জন্যই তো বান্টি, আমি তোদের বাড়িতে আসি তোদের সাথে খেলনা দিয়ে খেলা করার জন্য। মিনা যখন খেলা করছিল তখন হঠাৎ মিনার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে যায়। মিনার হাত থেকে খেলনা পড়ে ভাঙাতে বান্টি সাথে সাথে কান্না শুরু করে। মা, মা দেখে যাও, মিনা আমার খেলনা ভেঙে ফেলেছে। আমার খেলনা। কি হয়েছে রে বান্টি? কি হয়েছে তুই বলতো আমাকে। আর এই গরিব ফকিরের মেয়ে এখানে কি করছে? তোকে না কতদিন বলেছি বিনা, এই মিনার সাথে খেলবি না, তারপরও কেন তোরা এই মিনার সাথে খেলা করিস? বাঘিনী কাকিমা, আমি ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি গো। খেলতে খেলতে হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি ইচ্ছা করে ভাঙিনি খেলনা কাকিমা। ইচ্ছে করে খেলনা ভাঙিসনি বললেই হলো? তুই ইচ্ছে করেই ভেঙেছিস। খেলনা কিনে খেলতে পারিস না? কিভাবেই বা কিনবি? তোরা তো গরিব। তোর মা সবজি বিক্রি করে সংসার চালায়, টাকা পয়সা কোথায় পাবি? তাই প্রতিদিন চলে আসিস আমার ছেলে মেয়ের সাথে খেলনা দিয়ে খেলার জন্য। ছোট লোক ফকিন্নি কোথাকার, এখান থেকে চলে যা বলছি। আর কখনো আমার ছেলে মেয়ের সাথে খেলনা দিয়ে খেলতে আসবি না। বাঘিনীর এমন কথা শুনে মিনা কষ্ট পেয়ে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মিনা, তুই না বিনা বান্টির সাথে বান্টিদের বাড়িতে খেলতে গেলি? তা তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? কিছু কি হয়েছে বল আমাকে। মা, আমার তো বাবা নেই। আজ আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার বাবাও বিনা বান্টির বাবার মতো খেলনা কিনে দিত। তাহলে সেই খেলনা দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম। আমাকে আর কারো বাড়িতে গিয়ে তাদের খেলনা দিয়ে খেলতে হতো না। আজ আমি বান্টিদের বাড়িতে যখন খেলনা দিয়ে খেলছিলাম, তখন আমার হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে যায়। আর তখনই বান্টির মা বাঘিনী কাকিমা এসে আমাকে অনেক কথা শোনালো। আর বলেছে আমরা নাকি ছোট লোক, খেলনা দিয়ে খেলতে পারবো না। আমার ভীষণ কষ্ট হয়েছে মা। থাক মা, কাঁদিস না। তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা। তোর বাবা মারা যাবার পর কত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি। বাগানে যেই সবজিগুলি আছে সেই সবজিগুলি বাজারে বিক্রি করে কত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি। তুই কান্না করিস না মা, আমি যেভাবেই হোক একটু একটু করে টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব। তুই কান্না করিস না মিনা।
তুই কান্না করলে যে আমার ভীষণ কষ্ট হয় রে মা, আমি যে সহ্য করতে পারি না। তুমি কষ্ট পেও না মা, তোমার কষ্ট যে আমি সইতে পারি না। আমি আর কখনো কষ্ট পাবো না, কান্না করব না। আমি আর কখনো খেলনা দিয়ে খেলতে বাহানা করব না। তুমি মন খারাপ করো না মা, তুমি মন খারাপ করলে যে আমিও সইতে পারি না। আচ্ছা মিনা, তুই হাত মুখ ধুয়ে নে, তারপর আমরা মা ও মেয়ে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি পুকুর পাড় থেকে পানি নিয়ে আসছি, তারপর আমরা খাবার খাবো। এরপর মিনা কলসি নিয়ে পুকুর পাড়ে যায়। মিনা যখন পুকুর পাড়ে পানি আনতে যায়, মিনা হঠাৎ একটি অসুস্থ টুনি পাখিকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। আরে, এই টুনি পাখিটা এখানে পড়ে আছে কেন? এই টুনি পাখিটা মনে হয় অনেক অসুস্থ। আমি বরং এই টুনি পাখিটাকে বাড়িতে নিয়ে যাই, এই টুনি পাখিকে সুস্থ করা যায় কিনা। মিনা টুনি পাখিটাকে বাড়িতে নিয়ে আসে। হঠাৎ টুনি পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়। মিনা, আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম বিপদে পড়লে তুমি কারো সাহায্য করো কিনা। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। এবার বলো, তুমি পুরস্কার হিসেবে কি চাও? পরি, আমি যে এক অসহায় মা। আমার স্বামী মারা যাবার পর আমাদের বাগানের সবজি বিক্রি করে অনেক কষ্ট করে আমি সংসারটা চালাই। মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না, মেয়েটার কোনো আবদার আমি পূরণ করতে পারি না পরি। আমার যে ভীষণ কষ্ট হয়, মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না। মেয়েটা একটা খেলনার জন্য বাহানা করেছিল, কিন্তু সেই আবদারটুকু আমি পূরণ করতে পারি না পরি। আমি যে এক অসহায় মা পরি। ও, এই ব্যাপার। তুমি মন খারাপ করে থেকো না শেফালি শিয়ালিনী। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ে আর কখনো মন খারাপ করে থাকবে না। এই না মিনা, আমি তোমাকে এই কাঁঠাল গাছটাকে একটা খেলনা গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। শেফালি শিয়ালিনী, তুমি তোমার মেয়েকে যত ইচ্ছা খেলনা এখান থেকে উপহার দিতে পারো। এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। তুমি সত্যি বলছো পরি? তোমাকে অনেক ধন্যবাদ। আমি এবার আসি শেফালি শিয়ালিনী। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। মা, মা, আমাদের তো এখন খেলনার গাছ হয়েছে, চলো না আমরা একটা খেলনার দোকান দেই। তুই ঠিক কথা বলেছিস মিনা।